আচ্ছা দেখো, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে? সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কি জানি আমরা? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার বা ছোট দুইটা বাহুর বর্গের যোগফল হবে বড়টার বর্গের সমান। পিথাগোরাস উপপাদ্য, লম্ব স্কয়ার প্লাস কত ভূমি স্কয়ার সমান সমান কত অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার, ঠিক আছে না? তো এইখানে দেখো এই দুটো যদি ধরি আমরা, 2 স্কয়ার কত হয় 4, 3 স্কয়ার কত হয় 9, ঠিক আছে, 9 ইকুয়াল কত 25, 5 স্কয়ার কত 25, এটা মেলে না? মেলে কয়টা? 2 স্কয়ার কত 4 যোগ 3 স্কয়ার কত 9, 9 ইকুয়াল কত 16, কয়টা? 3 স্কয়ার কত 9 যোগ 5 স্কয়ার কত 25, 9 ইকুয়াল কত 49, ঠিক আছে। কয়টা দেখো, 5 স্কয়ার কত 25 যোগ 12 স্কয়ার কত 144 সমান 13 স্কয়ার কত 169, এটা মেলে, এটা মেলে। কারণ 25 আর 144 যোগ করলে 169 হয়, যা 13 স্কয়ারের সমান। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই ছোট দুইটার বর্গের যোগফল বড়টার কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে 1 নাম্বার দেখো, দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? এটা হচ্ছে রম্বস। রম্বসের দুটো কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কি রম্বস আঁকা যায়? একটি রম্বস আঁকতে কয়টি উপত্যের প্রয়োজন? একটি রম্বস আঁকতে দুটি উপত্যের প্রয়োজন। এক হলো গিয়ে বাহু, আর একটা হলো গিয়ে যে কোনো একটা কোণ। বাহু আর কোণ, একটা বাহু আর একটা যদি কোণ হয় তাহলে দুটো উপত্য। এরপর একটি সামান্তরিক আঁকতে কয়টি নিরপেক্ষ উপত্যের প্রয়োজন? একটি সামান্তরিক আঁকতে 3টি নিরপেক্ষ উপত্যের প্রয়োজন। দুটো বাহু লাগবে আর একটা কোণ লাগবে। সামান্তরিক আঁকতে দুটো বাহু আর একটা কোণ। সামান্তরিক আঁকতে কি লাগবে? দুইটা বাহু আর একটা কোণ, ঠিক আছে। এরপরটা দেখো, একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপত্যের প্রয়োজন? 5টি। এটা মুখস্থ করবে, এটা প্রায় পরীক্ষা আসে। একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপত্যের প্রয়োজন? 5টি। নিচের কোন যুগল কোন দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যাবে? কোন যুগল কোন দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যাবে? সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি? সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হলো গিয়া দুইটা বাহু সমান আর দুইটা কোণ সমান। তাহলে এই বাহু আর এই বাহু সমান, তাহলে বাহুদের বিপরীত যে কোণ আছে এই কোণগুলো সমান। তাহলে এখন আমরা চিন্তা করি যে কি এখানে কোন মান দুইটা হয়। যেমন 70 আর 40 যোগ করলে কত আসে? 110। 70 যোগ 40 সমান কত? 110। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। তাহলে প্রথম দুইটার যোগফল কত? 110। তার কত লাগে 180 তে? 70। তাহলে আরেকটা যদি 70 হয়, এবার দেখো, তাহলে আমি অলরেডি একটা 70 আছে, এই আরেকটা 70 পাইছি, আরেকটা কত 40। তাহলে দুইটা কোণ সমান হয়ে গেছে, একটা 70 একটা 40। আর ওই 180 থেকে যদি 110 এ বিয়োগ দিই 180, এখানে কিছুটা মুছছে না, উপরটা মুছছে না, একদম মুছছে। তাহলে ধরো আমরা এটা 70 আর এটা কত 40, তাহলে হিসাব করলে এই দুটোর যোগফল কত? এই দুটোর যোগফল হচ্ছে 110। 110 ডিগ্রি। তাহলে 180 মাইনাস কত? 110। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুই বাহুর যোগফল, এই দুই কোণের যোগফল যদি যায় 70 ডিগ্রি, মানে 110 ডিগ্রি, 110 ডিগ্রি মাইনাস হলে থাকে 70। এখন এই দুইটা কোণ সমান হয়েছে না? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান আর কোণ দ্বয়ের বিপরীত, বাহুদের বিপরীত কোণ দ্বয় সমান, অর্থাৎ দুটো কোণও সমান, এই কোণ আর এই কোণ সমান, ঠিক আছে। যদি এই বাহু আর এই বাহু সমান, তাহলে এখানে উত্তর হয়েছে ক নম্বর? এবার 7 নম্বরে কি বলছে? 7 নম্বরে বলছে এই চতুর্ভুজের বিপরীত যে একটা বহিষ্ঠ একটা কোণ সিবি কোণের মান, সিবি কোণ। আচ্ছা, এটা কত দেওয়া আছে? 100 ডিগ্রি। এই বাহু আর এই বাহু সমান, আর এটা এটা সমান। তাহলে যেহেতু বিপরীত বাহু সমান, তাহলে এটাকে সমান্তরিক। তার সমান্তরিকে এর বিপরীত কোণগুলো সমান, তাই এটা 100 ডিগ্রি হলে এটাও কত? 100 ডিগ্রি। এটা যদি 100 ডিগ্রি হয়, এই পুরো কোণটা কত? 180। তাহলে এখানে বাকি থাকে কত ডিগ্রি? 80 ডিগ্রি। তাহলে সিবি কোণ সমান কত? 80 ডিগ্রি। ঠিক আছে, 80 ডিগ্রি। এরপরে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 4 হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হলে ত্রিভুজটি আঁকা সম্ভব? ত্রিভুজ আঁকার বৈশিষ্ট্য কি? ত্রিভুজ অঙ্কনের বৈশিষ্ট্য কি? ত্রিভুজ অঙ্কনের বৈশিষ্ট্য, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা কি হবে? বৃহত্তর হবে। তাহলে আমার কি কি দেওয়া আছে? 4, 6 নাকি, আর কি দেওয়া আছে? ধরো 11 যদি আমি নেই, 11 নিলাম, তাহলে 11 যদি নেই, তাহলে 4, 6 যোগ করলে কত? এই দুটো যোগ করলে কত? 10। এই 10 কিন্তু 11 চাইতে ছোট, তাহলে এটা হইবে না, 11 হইবে না। কারণ এই দুটোর যোগফল, মানে ছোট দুটোর যোগফল তোমার অপরটার চাইতে বড় হইতে হবে, বা যে কোনো দুটোর যোগফল সব ক্ষেত্রে। এবার যদি আমি 7 নিই, ধরো 7 দিয়ে একটু হিসেব করি। আচ্ছা, 4 আর 6 যোগ করলে কত আছে? 10, যা 7-এর চাইতে বড়। একটা কন্ডিশন মানলে, দ্বিতীয়টা
চারের সাথে যদি আমি 7 যোগ করি, যে 7 নিয়েছি, 4 এর সাথে যোগ করলে কত আসে 11, 11 যা 6 চেয়ে বড়, অপরটা 6 চেয়ে বড়। আবার কত আছে 6, 7 আর যদি 6 যোগ করি 7 আর 6 কত আসে 13, 7 আর 6 যোগ করলে ওখানে থাকে কত 60 যাবো। দেখো তিনটা মানছে কিনা? মানছে। কত নিলে? 7 নিলে। 7 নিলে যে কোনো দুইটা বার যোগফল অপরটা চাইতে বড় হয়। যেমন 4 এর সাথে যোগ করলে 10 হয়, যা 7 এর বড়। আবার 4 এর সাথে 7 যোগ করলে কত 11 হয়, যা 6 এর বড়। আবার 6 এর সাথে যদি 7 যোগ করি 13 হয়, যা কত অপর বড় 4 এর বড়। তাহলে এই 7 যদি হয় অপরটার বড় যোগ, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। ওই পাশে যে দুটো আছে দুটো করে দেখো, তাহলে মিলবে না। কেমন? যেমন 2 এর 1 যদি নিই আমরা, 2 আর 1 বা 2 নিলাম, তাহলে 4 6 তো আগেই দিয়েছে। আচ্ছা যদি 2 নিই, দেখো এই সাইডের সাথে এই 2 যদি যোগ করি কত হয় 6, যা এই অপরটা সমান হয়ে যায়। কিন্তু সমান হইলে হইবে না, বড় হইতে হবে, যোগফল বড় হইতে হবে। তাহলে এই 2টি মিলবে না। আবার যদি 1 নেই, একেও মিলবে না। 1 এর সাথে যদি 4 যোগ করি, 1 এর সাথে 4 যোগ করলে 5, 5 তো ছোট 4 চেয়ে, তাহলে উত্তর হচ্ছে কত 7। এটা কিন্তু একটা আসে প্রায় পরীক্ষা। বিষয়টা কি? কত ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু কি চাইতে বড় বা অপর বাহুর চাইতে বড়। এই ক্ষেত্রে আমি 3বার করছি না, এই জায়গা তোমাকে 3বার করা লাগবে না, একবার করলেই তোমরা উত্তরটা পাই যাবা। কি করবা? সবসময় ছোট দুটো বার যোগফল করবা। ছোট দুইটার যদি যোগফল করো, তাহলে আর দুটো করার তোমার দরকার নাই। আচ্ছা দেখো দেশে কত 4 6, আমি নিচি কত এখানে 7। এখন যদি 7 নিই, উত্তরটা 7 পাইছি, তোমরা তাকে যা বুঝবা না, যে কোনো একটা নেবো, হয় না? আচ্ছা 4 6 7, এখন তাহলে এখানে ছোট দুটো কোনটা? 4 আর 6, এই দুটো যোগ করো। 4 6 যোগফল কত হয়? 4 6 যোগফল হয় কত 10, যা 7 চেয়ে বড়। ও দুটোর কল লাগবে না, ও দুটো এমনি মিলবে। ছোট দুটোর যোগফল যদি ওইটার চেয়ে বড় হয়, তো ও দুটো এমনি মিলবে, ও দুটো করার দরকার নেই। আর কোনোটা মিলবে না। যেমন যদি 11 নেই, তাহলে ছোট দুটো কত হয়? 4 আর 6 কত হয় 10, 10 কিন্তু 11 চাইতে ছোট, হইলে না? এরপর যদি 2 নেই, এখানে যদি 2 নেই, তাহলে ছোট দুটো কত? 2 এর চেয়ে কত 6, ঠিক আছে, সমান হয়ে যায়, তাতে মিলবে না। এবার যদি 1 নেই, 1 নিলে কত হয়? তাহলে ছোট হয় 1 আর 4, 1 আর 4 কত 5, যা কত 6 কম, ঠিক আছে, তাহলে হইলো। তাহলে ছোট যে দুটো, ওই দুটো যোগ করলে হইবে। যেটাই নাও ওইখান থেকে, যেটা ছোট যে দুটো, ওই দুটো যোগ করবে, তাহলে অ্যান্সার হবে। পরেরটা, এটা কিন্তু একটা আসে প্রায় কই। এরপর কোনটা? কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব? ওই একই প্রশ্ন, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। দেখো 1 আর 2 যোগ করলে কত হয় 3, যা সমান হইবে না। 2 এর 4 যোগ করলে, ছোট দুটো যোগ করবো আমরা, 2 এর 4 যোগ করলে কত হয় 6, যা হইবে না, সমান হয়ে যায়। 3 এর 4 যোগ করলে কত হয় 7, 7 যা কি 5 এর বড় হয়, এটা মেলে। ছোট দুটো যোগ করলে এটাই অ্যান্সার। 3 এর 4 যোগ করলে কত আসে 7, যা 5 এর চাইতে বড়। আর করা লাগবে না, এটাই মিলছে, ছোট দুটো যোগ করে পেয়ে গেছে। বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপ অন্তর্লিখিত কোন কত? বৃত্তের উপচাপ বলতে কি বোঝায়? ছোট চাপ, এইটুকু চাপ। এটার অনুবন্ধী চাপ হয়েছে এটা বিপরীত যে বাকি যে চাপটা থাকে। তাহলে এই অনুবন্ধী চাপ যদি এটা হয়, তাহলে এইখানে যে কোন উৎপন্ন হবে এটা কি? উপচাপে যদি হয় কত, এই উপচাপে কি কোণ হয়? স্থূল কোণ। তাহলে উপচাপের অনুবন্ধী চাপে কি কোণ হবে? সূক্ষ্ম কোণ। কি কোণ হবে? সূক্ষ্ম কোণ। খালি উপচাপ আর কি অধিচাপ করছে, শুধু উপচাপে হয়েছে স্থূল কোণ। আর উপচাপের অনুবন্ধী চাপ যদি কয়, তাহলে ওইটার বিপরীত চাপ। তাহলে উপচাপ হয়েছে এটা অনুবন্ধী চাপ হয়েছে এটা। তাহলে এটা কি তোমার? এটা হচ্ছে অধিচাপ। উপচাপের অনুবন্ধী চাপ অধিচাপ। অধিচাপে যে কোণ সেটা কি কোণ? সূক্ষ্ম কোণ। 9 নাম্বার কোশ্চেন মানে ওই যে অপর ভর্তিতে বড় হইবে। হ্যাঁ, বড় হইতেই হইবে। দুইটা যোগফল অপরটা যদি বড় হইতে হবে, এইভাবে 3টা করা দরকার। আমরা 3বারও কিন্তু করছি জায়গা। কিন্তু তুমি যদি ছোট যে দুইটা, ওই দুটো যদি যোগ করো, তাহলে আর 3টা করা লাগবে না, এলেই রেজাল্ট পাই যাবে। ঠিক আছে, সংখ্যা যদি যোগ করে বড় হয় হলে হইছে। হ্যাঁ, বড় হইতে হইবে। ছোট দুটোর যোগফল অপরটা বড় হইছে। তাহলে উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ কত? উপচাপের সূক্ষ্ম কোণ নাকি? আচ্ছা গেল। এরপরটা দেখো 11 নম্বর। এপিবি কোণ 60 ডিগ্রি হলে এওবি কোণ কত? এপিবি কোণ এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি কেমনে? কারণ ওখানে একটা চতুর্ভুজ হয়েছে। এটা 90, এটা 90। কারণ আমরা বৃত্তের বহিস্থ, আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, বৃত্তে যদি স্পর্শক আঁকা হয়, তাহলে ওই স্পর্শ বিন্দু তো লম্ব উৎপন্ন, অর্থাৎ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের চার কোণের সমষ্টি কত? একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। পাঁচটা হয়ে গেছে না? যাই হোক, তা 360 ডিগ্রি, এই পেলাম 90, এই পেলাম 90, কত? 180। তাহলে এটা কত দিচ্ছে? 60 ডিগ্রি। তাহলে বাকিটাও তো তোমার 180 হইতে হবে, বাকি থেকে কত? 120 ডিগ্রি। এখন দেখো 90 90 60 120 180, বুঝছে? তাহলে এটা 120 ডিগ্রি। এরপরটা দেখো পি আর কিউ কোণ সমান কত? এটা দেখো, এটা একটা ইম্পর্টেন্ট। পি আর কিউ কোণ,
পি আর কিউ কোণ। লিমিট দেওয়া আছে 10 মিনিট। তাহলে এটা কত পি, এটা কত কিউ নাকি? হ্যাঁ আর এটা, তাহলে এটা 88 ডিগ্রি, তাহলে এটা কত 44 ডিগ্রি, 88 অর্ধেক, 88 অর্ধেক কত 44 ডিগ্রি। এবার আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি কত 180। তাহলে এই কোণের লাগে এই কোণ যোগই কত 180। তাহলে আমি অলরেডি এটা 44 পাইছি, তাহলে 180 থেকে 44 মাইনাস করি, 180 ডিগ্রি মাইনাস কত 44 ডিগ্রি সমান কত থাকে 136 মিনিট দাও তো। ঠিক আছে, তাহলে পি আর কিউ কোণ সমান কত 136। ঠিক আছে 180 দিয়ে স্যার 44 হইবে। হ্যাঁ, কারণ এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুজনের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা 88 দেওয়া, এটা পাইছি আমরা 40, তাহলে এটার সাথে এটা যোগ করলে কত 180, তো 180 থেকে 44 মাইনাস করলে 136 ডিগ্রি। ঠিক আছে, কাট কাট কাট।